আজকে আমরা মানবদের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় সম্পর্কে আলোচনা করব। দেখো আমাদের পরিবেশ বইতে 5 এর আমাদের ক্লাস 5 এর পরিবেশ বইতে আমাদের শরীরে বর্ম নিয়ে আলোচনা আছে। তার পাঁচটা ইন্দ্রিয় কি কি ইন্দ্রিয়? নাক, কান, চোখ, জিভ আর চামড়া, এটা ইন্দ্রিয়। আজকে আমরা এই চামড়া নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? তাই না? চামড়াকে ভালো ভাষায় কি বলা হয়? বর্ম বলা হয়। কি বলা হয়? কেন বর্ম বলা হয়? কারণ চামড়া আমাদের শরীরে কি হয়? ঢাল রক্ষা করে, তাই না? সেজন্য কি করে? চামড়া কি বলা হয়? বর্ম বলা হয়। কি বলা হয়? জানো চামড়া দিয়ে কি কি তৈরি হয়? চামড়া কি তৈরি হয়? ব্যাগ, বেড, জুতো আর ইত্যাদি আর অনেক কিছু তৈরি হয়, তাই না চামড়া দিয়ে? আচ্ছা, তুমি দেখবে কিছু চামড়ার রং সাদা ফর্সা আর কিছু চামড়ার রং কি কালো। কেন হয়? মানুষের চামড়ার রং কালো বা সাদা কেন হয়? কারণ চামড়ার মধ্যে কি থাকে? মেলানিন থাকে। কি থাকে? মেলানিন থাকে। যাদের শরীরে মেলানিন বেশি তার চামড়ার রং কি কালো, আর যাদের শরীরে মেলানিন কম তার রং কি সাদা। তাহলে কিন্তু এই নিয়ে ভেদাভেদ করা কি উচিত? তুমি সাদা তুমি কালো এটা ভেদাভেদ করা উচিত নয়। এটা আইনত অপরাধ। এটা কি আইনত অপরাধ? রং দেখে ভেদাভেদ করা এটা আইনত কি অপরাধ। আমরা জেনে গেছি চামড়ায় মেলানিন থাকে বলে কি হয়? তার রং কালো, আর মেলানিন কম থাকে বলে তার রং কি সাদা। তাই এটা কি ভেদাভেদ করা উচিত? অবশ্যই উচিত না, তোমরাও করবে না, ঠিক আছে? আচ্ছা, এই মেলানিনটা যাদের শরীরে বেশি আছে তাদের কিন্তু রোগ কম হয়। কি 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 কম হয়? যাদের শরীরে মেলানিন বেশি তার শরীরে রোগ কি কম হয় না বেশি হয়? কম হয়। কারণ যাদের শরীরে মেলানিন বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বেশি। যাদের শরীরে মেলানিন বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বেশি। আর যাদের শরীরে মেলানিন কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি কম। বোঝা গেছে? আচ্ছা, এই যে সূর্যের আলো আমাদের শরীরে পড়ে, জানো কোন ভিটামিন তৈরি হয়? সূর্যের আলো আমার ত্বকে এতে পড়লে শরীরে পড়লে কি কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়, তাই না? ডি শরীরের জন্য খুবই উপকারী, খুব ভালো, তাই না? আচ্ছা, তোমরা জানো কি যে সময় শরীরে সবচেয়ে কোথাকার চামড়া মোটা হয়? কোথাকার চামড়া? পায়ের গোড়ালি। আর পাতলা কোথাকার চামড়া হয়? কানের পাতা, চোখের পাতা চামড়া কি হয়? পাতলা হয়। বলো তো কোন প্রাণীর চামড়া বেশি মোটা? হ্যাঁ, গন্ডার চামড়া খুব মোটা না? গন্ডার চামড়া কি খুব মোটা। বুঝতে পারছো? গন্ডার চামড়া কি খুব মোটা। দেখবে এই মানে অনেক প্রাণী আছে, মানে অনেক মানুষ আছে, ঠিক আছে, যারা কি করে হয় সাদা চামড়া মানুষ বলে কি করে, মানে সাদা চামড়া মানুষ কি করে? সাদা চামড়া মানুষকে ঘৃণা করে। এদের বিরুদ্ধে যারা ঘৃণা করে তাদের বিরুদ্ধে কি করেছিল? কয়েকজন মহান মনীষী বা মহান মানুষ রুখে দাঁড়িয়েছিল, লড়াই করেছিল। তার মধ্যে হচ্ছে কে? মানে গান্ধীজি ছিল, মহাত্মা গান্ধী ছিল, মার্টিন লুথার ছিল, নেলসন ম্যান্ডেলা ছিল, তাই না? এরা কি করছিল? যারা কালো চামড়া মানুষকে ঘৃণা করতো তাদের বিরুদ্ধে কি হচ্ছিল? লড়াই করেছিল। বুঝতে পারছো? তো আমরা এই আজকে এই অধ্যায়টা পড়লাম যে শরীরে বর্ম কি, তাই না? মানে চামড়া কি, চামড়ার নিচে কি থাকে? শিরা ধমনী থাকে, তাই না? চামড়া দিয়ে কি কি তৈরি করা হয়, মানে বর্ম দিয়ে কি কি তৈরি করা হয়, কোন প্রাণীর চামড়া বেশি মোটা, কোন প্রাণীর চামড়া বেশি মোটা, জানলাম না? জানলাম না? আচ্ছা, তারপরে কি জানলাম? যে চামড়ার রং সাদা হয় কেন, চামড়ার রং কালো হয় কেন, তাই তো? মেলানিন থাকে বলে, তাই তো? আর কি জানলাম? যে চামড়ার মধ্যে ভিটামিন কোন সূর্যের আলো পড়লে কোন ভিটামিন তৈরি হয় সেটা জানলাম। কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়, তাই তো? আচ্ছা, বলো তো বয়স বাড়লে মানুষের চুল সাদা হয়ে যায় কেন? কারণ শরীরে থাকা মেলানিন কি হয়ে যায়? কমে যায়। সেটা বয়স বাড়লে চুল কি হয়ে যায়? সাদা হয়ে যায়। বোঝা গেছে? বুঝে গেছে? তো আজকে আমরা এই সম্বন্ধে জানলাম। নেক্সট মানে ভিডিওতে আমরা কি জানবো, বা নেক্সট ক্লাসে কি জানবো? আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো যে আমাদের শরীরে হাড় কোথা থেকে কোন পর্যন্ত আছে, প্রত্যেকটা হাড়ের নাম জানবো, তাই না? সবাই নেক্সট ক্লাসে আসবে, ঠিক আছে? আর ভালো করে আমি যেটা পড়ালাম তোমরা পড়ে নেবে।